হারামজাদা হচ্ছে আপনার এখানে একটা মানুষকে রিপ্রেজেন্ট করে। এরকম হয়েছে যে গত 5 মাসে আমাদের বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষার্থী আত্মহত্যার শিকার হয়েছে। হলে থাকছি, হলে থাকার পরেও যখন দেখি যে হলে যে খাবারের সমস্যা সেটা তো আছে, স্বাস্থ্যগত ঝুঁকি একটা আছে, এগুলো থাকার পরে হচ্ছে টিউশনের একটা ঝামেলা আছে। এইসব থাকার পরে দেখা যাচ্ছে যখন আর্থিক সমস্যা লেগেই থাকে, এই আর্থিক সমস্যার পরে আমার খাবারের সমস্যা হচ্ছে, আমার নিরাপত্তার সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো থেকে অনেক সময় হয় যে আমাদের ফ্যামিলিকে আমরা বলতে পারি না, তো না বলার কারণে হয় যে আমরা নিজেরাই হচ্ছে সেই চাপটা নিয়ে নিই। মানসিক একটা প্রেশার আপনি চলে আসে, সাথে একাডেমিক প্রেশার তো আছে। এই প্রেশারগুলোর পরেও দেখা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব গণ্ডির মধ্যে যথেষ্ট রকমের চেষ্টা করে যে মানসিক সাহায্য দেওয়ার, কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক মেয়েরা বিশেষত আবেগে বশবর্তী হয়ে অনেক সময় দেখা যায় যে ভুল ডিসিশন নেয়। এরকম হয়েছে যে গত 5 মাসে আমাদের বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষার্থী আত্মহত্যার শিকার হয়েছে। কি রে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। সে আত্মহত্যায় যখন গিয়েছে দেখা যাচ্ছে যে মূলত যে কারণটা, সে কারণটা হচ্ছে আমাদের যে আর্থিক সমস্যা এবং অবশ্যই মানসিক একটা প্রেশার। এই প্রেশারগুলো মোকাবেলা করার জন্য কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে হল ব্যাপারটা রয়েছে, হল একটা বিশাল গুরুত্ব থাকে। এখন যদি আমাদের হল থাকতো বা যদি পর্যাপ্ত পরিমাণে সিট থাকতো, অথবা যদি আমাদের বর্তমানে যে হলটা আছে সেই হলেও যদি খাবার দাবারের ব্যবস্থা আর একটু ভালো থাকতো, নিরাপত্তা থাকতো, তখন হয়তো আমাদের ওই এক্সট্রা প্রেশারটা নিজেদের মাথায় নিতে হতো না। একটা ছেলে স্টুডেন্ট যে কোনো জায়গায় থাকতে পারলেও মেয়েরা তো পারে না। আমাদের একটা হল থাকাতে অসুবিধা হচ্ছে হলের সিটের তুলনায় মেয়ের সংখ্যা অনেক বেশি। এখন স্বাভাবিকভাবে এখানে টিউশন ফ্যাসিলিটিও খুবই কম, যে টিউশন করে নিজের খরচটা বহন করবে। সেই অনুযায়ী খরচ তো দেশের দিন দিন আমরা সবাই জানি দ্রব্যমূল্য সম্পর্কে। আর সেফটি শুধু থাকে, পুরান ঢাকার মতো একটা জায়গাতে এতগুলো মেয়ে থাকা, কোনো আবাসন ব্যবস্থা নেই প্রপার, রাস্তাঘাটের অবস্থা প্রচুর বাজে। আর সেখানে একটা হলের সিটের জন্য যতজন মেয়ে থাকার কথা বর্তমানে হলে তার ডবল থাকে এখন যে হলে আছে প্রত্যেকটা রুমে আর কি। আমাদের মেয়েদের জন্য একটা মাত্র হল, এবং সেখানে হচ্ছে এনাফ পরিমাণ সিট নাই। আমাদের হচ্ছে মানে 4 জনের রুমে 8 জন করে থাকতে হয়, সেখানেও আমরা এনাফ পরিমাণ ফ্যাসিলিটি পাচ্ছি না। এবং বাইরে যারা থাকতেছে তারাও মেসে থাকতেছে, ফ্যামিলির সাথে থাকতে পারতেছে না। তারা ফ্যামিলির সাথে থাকতে পারতেছে না, তাদের মানে এক্সট্রা কস্ট তাদের মানে বিয়ার করতে হচ্ছে, যেটা হয় তাদের যারা হচ্ছে বেশি রিচ ফ্যামিলি তারা ফ্যামিলি থেকে বিয়ার করে, এবং যারা বেশিরভাগই হচ্ছে আমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা হচ্ছে ভিলেজ থেকে হচ্ছে আসছি, তো তারা হচ্ছে নিজেদের কস্টটা হচ্ছে টিউশনের মাধ্যমে তারা বিয়ার করতেছে। তো সেক্ষেত্রে পড়াশোনায় তারা টাইম দিতে পারতেছে না, টিউশন করতে হলে সারাদিন তাদের টিউশনের পেছনেই যাচ্ছে। সেদিক থেকে হচ্ছে তাদের সেফটি সিকিউরিটির ইস্যুটা রয়ে গেছে, ওদিকে মানে আবাসন কস্ট, তারপর ওদিকে হেলথ ইস্যু, খাবার মানে মেসে বুয়া আসতেছে না, নিজেরা রান্না করার একটা ইস্যু থাকতেছে। তো এই সব মিলিয়ে মানে একটা খারাপ পরিস্থিতি বলা যায়। তো ছেলে মেয়ে উভয়ের জন্যই মানে ব্যাপারটা খারাপ আর কি। হারামজাদা হচ্ছে আপনার এখানে একটা মানুষকে রিপ্রেজেন্ট করে, যারা হচ্ছে আপনার আমাদের জন্য কাজ করতে যায় কিন্তু আমাদের উপরে নির্যাতন করতেছে, ওই সব মানুষদের রিপ্রেজেন্ট করতেছে এই হারামজাদা। আমরা তো আপনি জানেন 2005 সাল থেকে যখন আমাদের ইউনিভার্সিটি হয়েছে তারপর থেকে আমরা হলের আন্দোলন করতেছি, ক্যাম্পাসের আন্দোলন করতেছি, কিন্তু কোন যে শাসকই আসুক কেউ আমাদের কোনো দাবি দাওয়া পূরণই করতেছে না এখন পর্যন্ত। আপনি দেখুন গতকালও হচ্ছে, এর আগের হচ্ছে আমাদের উপর হামলা হয়েছে, তারপরেও কেউ হচ্ছে রেসপন্স করতেছে না। যতদিন পর্যন্ত রেসপন্স না করে, দাবি না মানা হয়, আমরা রাজপথ ছাড়বো না।